বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না, না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো, ওইটারই কোনো ঘটনা কিনা এটা আমরা জানি না আর কি। আজকে বাংলাদেশেই দেখুন কত বড় লজ্জার কথা, সেইম যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। যেটা দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার, শাসক গোষ্ঠী, তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। আজকে অনেকবারই বলা হয়েছে, বিভিন্ন খান থেকে বলা হয়েছে, মিডিয়াগুলো থেকে বলা হয়েছিল, বিশেষ করে বাইরের মিডিয়াগুলো থেকে, এই সেনাবাহিনী প্রধান আজিজের কথা, কিন্তু সরকার সেই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শুধু তাই নয়, এখনও তারা যেটা বলছে সেটা হচ্ছে এটা নাকি আপনার রাজনৈতিক কথাবার্তা। এইভাবে তো আপনার একটা দেশকে, তার জাতিকে, তার মর্যাদা থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, তার অনারকে কেড়ে নেওয়া, এটার অধিকার কারণেই একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর, একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে, সরকারের কারণে তাকে হেয় প্রতিপন্ন করা হয়, সেটা কখনোই এই দেশের মানুষ মেনে নেবে না। র্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার নিষেধাজ্ঞা আসলো, তারা তো কোনো শিক্ষা নিলেন না, এবং আপনার পুলিশ বাহিনীর তারা আইজিও হলেন, তাদের মধ্যে একজন আপনার আইজিও হয়ে গেলেন, এখনও বোধহয় আইজি আছেন। তো ওটা কতটুকু ইম্প্যাক্ট, প্রভাব এদের উপরে পড়ে এটা আমার ধারণা নাই। এই জন্য নাই যে এই ধরনের সরকারগুলো যারা আপনার গায়ের জোরে দখল করে, রাষ্ট্রকে ব্যবহার করে, এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে, তারা তাদের ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে। এটা বাংলাদেশের জন্য চরম একটা দুর্ভাগ্য, আনফর্চুনেট শুধু নয়, এটা লজ্জার কথা, ইটস আ সেইম। কিন্তু এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। আমি আগেই বলেছি যে এটার জন্য দায়ী সম্পূর্ণ হবে এই শাসক গোষ্ঠী, সরকার, তারাই তাদেরকে কাজে ব্যবহার করেছে। সেই জন্যই আপনারা এদেরকে সরিয়ে দেওয়া ছাড়া, জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই, ওটাই একমাত্র পথ। আমার গোটা জাতি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, গোটা জাতির আত্মা তারা ধ্বংস করে দিয়েছে, এটাকে বিক্রি করে দিয়েছে দেশটাকে, এবং এটা একটা পরনির্ভরশীল নতজানু রাষ্ট্রে পরিণত হচ্ছে। আজকে গোটা জাতিকে তারা, আপনি খুব ভালো করে জানেন যে কীভাবে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে তাদের তথাকথিত উন্নয়নের নামে গোটা মানুষদের উপরে যে ঋণের বোঝা চাপানো হচ্ছে, জিনিসপত্রের দাম যে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে, মানুষ যাবে কোথায়? এবং এইটা আপনার আলটিমেটলি যেটা হতে হবে সেটা হচ্ছে যে এই দেশের মানুষ অবশ্যই রুখে দাঁড়াবে, এটার কোনো বিকল্প নাই।